বৃহস্পতিবার ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। ৩০০ ফুট সড়কের নামাপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলোও এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধকোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। আমরা সবাই একত্রিত হতে পারছি, তারেক রহমানকে সচক্ষে দেখবো সরাসরি, এটাই আমাদের কাছে বড় আনন্দের বিষয়। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে আছি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গর্ব। নেতাকর্মী নিয়ে আমি এসেছি, আজকে রাত্রে আসবে, কালকে আসবে। দেশের আনাচে কানাচে থেকে চলে আসছে এই মহেন্দ্রক্ষণটি দেখবার জন্য, একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। 25 তারিখে এই পুরো বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরে জনসমুদ্র নামবে বলে আমরা বিশ্বাস করি। 300 ফিটে এয়ারপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ 25 তারিখে অপেক্ষায় আছে। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরও বাড়ে। একদিন আগেই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। আমরা সবাই অপেক্ষা করছি, দেশবাসীর কাছে আহ্বান করব, আমরা সবাই সুশৃঙ্খলভাবে ঢাকায় আসব এবং সুশৃঙ্খলভাবে যাব। ব্যাপক প্রস্তুতি, আমরা আশা করছি লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হবে। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব এবং ওনার নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার নেতৃত্বে আমরা রাষ্ট্র সরকার গঠন করব। বাংলাদেশের জনগণের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা, আমাদের খুশির কোনো সীমা নেই। ঢাকায় একটা সাজ রব মনে হচ্ছে ঈদ আসতেছে। 25 তারিখ বাংলাদেশের জনগণের জন্য 17 বছরের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামীর রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের আগমন। ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্যই আমরা এখানে সবাই সমবেত হয়েছি। বিএনপি জানিয়েছে, ঢাকায় পৌঁছে ৩০০ ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।